ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান, আমার আত্মীয় স্বজন সবার চাইতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। যদি আমাকে এইখানে জীবন্ত লাশ করা হয়, আমাকে মেরেও ফেলা হয়, তারপর আমি এই কথা আমার মুখ দিয়ে বলতে পারবো না। এর সাথে সাথে ওই কাফেররা হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখকে উপড়ে ফেললো, ওই জায়গায় শহীদ হয়ে গেল। তারপর রসুলের ব্যাপারে কথা বলেননি। সাহাবাই কেরামগণ রসুলকে এইভাবে ভালোবেসেছেন, রসুলের জন্য রক্ত দিয়েছেন। আর আমরা কি করছি? আমরা তো হওয়ার কথা শেখ কুবাইবের মতো, আমরা তো হওয়ার কথা সাইদ ইবনে আমর আল জুহামির মতো। আমরা কেমন যুবক হলাম, আমরা কেমন আশিক রসুল হলাম। আমরা শুধুমাত্র আশিক রসুল ওই যে 12 রবিউল আওয়াল আসলে জিলাপি আর বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক না? আর আমরা কেমন রসুলকে ভালোবাসছি। রসুলকে কাফেররা গালি দেয়, রসুলকে নাস্তিকরা গালি দেয়, রসুলকে নিয়ে নাস্তিকরা কটূক্তি ভাষায় কথা বলে। আমরা রসুলের আশিক দাবি করি। রবিউল আওয়াল মাসের 12 তারিখ আসলে জশ্নে জুলুসের নামে লক্ষ লক্ষ মানুষ মিছিল করি, কিন্তু রসুলকে যখন গালি দেয় ওই সমস্ত লোকদেরকে একজনকেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? রসুলকে ভালোবাসতে হবে সাহাবাই কেরামের মতো। সাহাবাই কেরামগণ কিভাবে ভালোবেসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমিনু কামা আমানান নাস, হে আমার উম্মতরা, হে আমার বান্দারা, তোমরা ঈমান আনো সাহাবাই কেরামগণের মতো। সাহাবাই কেরাম রসুলকে কিভাবে ভালোবেসেছেন, কিভাবে আনুগত্য করেছেন, কিভাবে সম্মান দিয়েছেন, কিভাবে কথা বলেছেন, এই সমস্ত বিষয়গুলো সাহাবাই কেরামদের থেকে শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কথা বলেছেন। সুতরাং সাহাবাই কেরামগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যতজন উম্মত এসেছে আসবে, সকল উম্মত মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসে, একজন সাহাবীর ভালোবাসার সমান কখনো হবে না, ঠিক না? সাহাবাই কেরামগণ এমন ভাবে ভালোবেসেছেন, রাসূলের জন্য জীবন দিয়েছেন, রাসূলের জন্য রক্ত দিয়েছেন। আমরা কি করছি? আমরা কি করছি? বুখারী শরীফের হাদিস 3811 নম্বর বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, উহুদের যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধ যখন হচ্ছিল, তখন সাহাবাই কেরামগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছত্রভঙ্গ হয়ে আলাদা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী অবস্থায় হয়ে গেল। এমত অবস্থায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করতে পারলেন। ওইটা দেখে তাড়াতাড়ি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেল। রাসূলের সামনে দাঁড়ালেন, শক্ত প্রাচীরের মতো রাসূলের সামনে দাঁড়ালেন, যেন কোন শত্রুর তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে যেন পড়তে না পারে, সেই শক্তিশালী সাহস নিয়ে দাঁড়ালেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল এক হাতে ডাল আর এক হাতে তীর। কাফেররা দূর থেকে তীর নিক্ষেপ করছিলেন। সাহাবাই কেরামগণ নিয়মিত আকারে আঘাত প্রাপ্ত হচ্ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে তীর নিক্ষেপ করে অনেক কাফেরদেরকে আঘাত করে আহত করে দিয়েছেন। এই যে বিশাল যুদ্ধ, সাহাবায়ে কেরামগণ ছত্রভঙ্গ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের অবস্থা জানতে একটু মাথা উঁচু করলেন। মাথা উঁচু করার সাথে সাথে তালহা ডাক দিয়ে বললেন, ফায়াকুলু আবু তালহা, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। লা তুশরিক ইউসিবুক সাহমুন মিন সিহামি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাবেন না,
যেই শত্রুরা আমাদেরকে তীর নিক্ষেপ করছিল, সেই নিক্ষিপ্ত তীর আপনার গায়ে পড়তে পারে, সুতরাং আপনি মাথা উঠাবেন না। পরবর্তীতে দেখা গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে অনেকগুলো তীর পড়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল ভেঙে গিয়েছে, হাতে ছিল তীর। ওই তীরগুলো কাফেরদেরকে নিক্ষেপ করে অনেক কাফেরদেরকে আঘাত করে দিয়েছে। সাহাবায়ে কেরামগণ সামনের দিকে অগ্রসর হতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, তোমাদের হাতে যে সমস্ত ডালগুলো আছে, তোমাদের কাছে যেই তীরগুলো আছে, সেই তীরগুলো তালহার হাতে দাও, কারণ তালহা হচ্ছে শক্তিশালী তীরন্দাজ। তিনি তীর নিক্ষেপ করতে পারে, তীর নিক্ষেপ করলে কাফেররা আঘাত হয়ে মাটিতে পড়ে যাইতে পারে, এত আল্লাহ পাক শক্তিশালী করেছেন। এই জন্য তোমরা তালহাকে তীরগুলো দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামগণ তাদের হাতের তীরগুলো হযরত তালহাকে দিয়ে দিলেন। তালহা এভাবে যুদ্ধ চালিয়ে গেলেন। এই যে সাহাবায়ে কেরামগণ রাসূলকে এমনইভাবে ভালোবেসেছেন, আর আমরা কেমন রাসূলকে ভালোবাসছি? রাসূলকে কাফেররা গালি দেয়, রাসূলকে নাস্তিকরা গালি দেয়, রাসূলকে নিয়ে নাস্তিকরা কটূক্তি ভাষায় কথা বলে। আমরা রাসূলের আশিক দাবি করি। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে জশ্নে জুলুসের নামে লক্ষ লক্ষ মানুষ মিছিল করি, কিন্তু রাসূলকে যখন গালি দেয় ওই সমস্ত লোকদেরকে একজনকেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? তাদের একজনকে খুঁজে পাওয়া যায় না। এদেরকে বলা হয় আশিক রাসূল। এই আশিক রাসূলের কোনো মূল্য আছে? নাই। সুতরাং রাসূলকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। আমিনু কামা আমানান নাস, রাসূলকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামগণ এভাবে রাসূলকে ভালোবেসেছেন। সুয়ারুম মিন হায়াতি সাহাবা, ডক্টর আব্দুর রহমান রাফাত আল পাশা তিনি এই কিতাবটি লিখেছেন। ওই কিতাবের 2 নম্বর ঘটনায় হযরত সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে। হযরত সাইদ ইবনে আমর তিনার ঘটনা উল্লেখ করতে গিয়ে ওই কিতাবের মধ্যে বিস্তারিত এসেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধ করেছিলেন, বদরের যুদ্ধ করতে গিয়ে কাফেরদের মনে মুসলমানদের বিরুদ্ধে অনেক হিংসা, তখন থেকে তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল মুসলমানদের কিভাবে পরাজয় করবে। কাফেররা মুসলমানের পিছু ছাড়ছে না। হঠাৎ করে একদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। পাওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক প্রান্তরে নিয়ে যাচ্ছিল। তার পিছনে পিছনে অনেক যুবকরা হাতের তালি দিয়ে লাত মানাত উজ্জা বিভিন্ন গীতি প্রশংসার সুরে গান গাইতেছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে হাসি। পিছনে যারা আছে তারা খুশি এই জন্য যে আজ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হবে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে হাসি এই জন্য আজ শাহাদাতের অমীয় বাণী পেশ করবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, জান্নাতের বাসী হয়ে যাবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে এটি যখন নিয়ে যাচ্ছিলেন তানঈম নামক প্রান্তরে, পিছন দিক থেকে কাফেররা হাতের তালি তালি দিয়ে নিয়ে যাচ্ছে। তানঈম নামক প্রান্তরে নিয়ে গেলেন। ওই কাফেরদের পিছনে একজন ছিল, তার নাম হচ্ছে সাইদ ইবনে আমর। এই সাহাবীও কিন্তু সেখানে ছিল। এই সাহাবী দেখলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাহিনী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সবার সামনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কাফেররা প্রস্তাব করলো, হে খুবাইব, তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে, তুমি নিশ্চয় জানো। তুমি যদি বলো তোমার স্থানে তোমার পরিবর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হোক, যদি এই কথা তুমি তোমার মুখ দিয়ে বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে।
তুমি গিয়ে রসুলকে আনতে হবে না, শুধুমাত্র মুখ দিয়েই কথা বলবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলতেছে, আরে আমার পরিবর্তে রসুলকে আনা হোক, এই কথা বলা দূরের কথা, আমি যদি দেখি আমার রসুলের পায়ে একটি কাঁটা ঢুকেছে আমি বরদাস্ত করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে এই মুহূর্তে রশির পাশে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝুলাবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার শেষ জীবন। কাফেরদের কাছে অনুরোধ করলো, হে কাফেররা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুয়ারুম মিন হায়াতি সাহাবার মধ্যে স্পষ্ট ঘটনাটা এসেছে, বিশাল, একদম প্রথম খণ্ডের 17 নম্বর পৃষ্ঠা থেকে, আরবি কিতাব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে অনুরোধ করলো যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। তখন তারা বলল, 2 রাকাত নামাজ দিয়ে আর কি করবে, পড়ুক। 2 রাকাত নামাজের সুযোগ করে দিল। তখন 2 রাকাত এত সুন্দর করে নামাজ পড়লো, ওই কাফেরদের পিছনে যে একজন সাইদ ইবনে আমর আল জুহামি, সে তো অবাক হয়ে গেল, এটা তো নিশ্চয় আল্লাহর জন্য, কোনো বান্দার জন্য যদি এই নামাজ হতো তাহলে তো এত সুন্দর হতো না, কি সুন্দর রুকু, কি সুন্দর সিজদা। সে কিন্তু কাফের, এখনো মুসলমান হয়নি, তার অন্তরের মধ্যে বারবার আঘাত পেতে হচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করার পর নাকচ করে দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করার সাথে সাথে তার ডান হাতকে কেটে ফেলল। হযরত সাইদ ইবনে আমর লক্ষ্য করল, তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। কিন্তু কাফেরের দলের মধ্যে হতে একজন প্রকাশ্যে কিছু বলতে পারতেছে না, কিন্তু অন্তরের জ্বালা বেড়ে যাচ্ছে, অন্তরের মধ্যে কান্না, হৃদয়ের কান্না বেড়ে যাচ্ছে। আবারও প্রস্তাব করলো, হে খুবাইব, তুমি শুধুমাত্র এই কথা বলো, মুহাম্মদকে এখানে আনা হোক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর নাকচ করে দিলেন, এরপর বাম হাতকে কেটে দিল। এইভাবে 4বার রিকোয়েস্ট করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 পা পর্যন্ত কেটে দিল। শেষ পর্যন্ত আবার অনুরোধ করলো যে হযরত মুহাম্মদকে এখানে আনা হোক, এই কথা মুখ দিয়ে বলো। তারপর সে বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান, আমার আত্মীয় স্বজন সবার চাইতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। যদি আমাকে এখানে জীবন্ত লাশ করা হয়, আমাকে মেরেও ফেলা হয়, তারপর আমি এই কথা আমার মুখ দিয়ে বলতে পারবো না। এর সাথে সাথে ওই কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখকে উপড়ে ফেলল, ওই জায়গায় শহীদ হয়ে গেল। তারপর রসুলের ব্যাপারে এই কথা বলেননি। সাহাবাই কেরামগণ রসুলকে এইভাবে ভালোবেসেছেন, রসুলের জন্য রক্ত দিয়েছেন, আর আমরা কি করছি? আমরা তো হওয়ার কথা শেখ খুবাইবের মতো, আমরা তো হওয়ার কথা সাইদ ইবনে আমর আল জুহামির মতো। আমরা কেমন যুবক হলাম, আমরা কেমন আশিক রসুল হলাম, আমরা শুধুমাত্র আশিক রসুল ওই যে 12 রবিউল আওয়াল আসলে জিলাপি আর বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক না? আমরা সাহাবাই কেরামের মতো আশিক নয়, হতে পারিনি। ওই কাফেরের দলের মধ্যে যিনি একজন সাইদ ইবনে আমর, সেই এই সমস্ত কাহিনীগুলো লক্ষ্য করতে পারল। ওই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর সবাই স্বস্থানে চলে গেল। সাইদ ইবনে আমরও চলে গেল তার বাড়িতে। যাওয়ার পরে রাত্রে যখন ঘুমাবে বালিশের সাথে মাথা লাগালো, এমন অবস্থায় তার ঘুম আসতেছে না। তার চোখের সামনে যে হত্যাকাণ্ডের বিষয়গুলো চোখের সামনে ভাসতেছে, কোনোভাবে ঘুম আসতেছে না। তিনি আরেকটি কথা লক্ষ্য করলেন, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, তখন আকাশের দিকে ইশারা করে আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, এই কাফেররা আমার উপর এমনভাবে নির্যাতন করতেছে, হে আল্লাহ তুমি দেখতেছো, এই কাফেরদেরকে শাস্তি আল্লাহ তোমার নিজ হাতে দিবে। তোমার দরবারে বিচার দিলাম। এই যে বিচার দিল, এই কথা যখন সাইদ ইবনে আমর আল জুহামির ভিতরে কাজ করতেছিল, এরপর দিন ঘুম থেকে উঠে জনসম্মুখে গিয়ে সবার সামনে কালিমা করে মুসলমান হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ভাবতে লাগলাম,
এখন থেকে এই মক্কার জমিনে থাকা হবে না। যদি আমি এই মক্কার জমিনে থাকি তাহলে কাফেররা আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার এই জীবনে রসুলকে দেখি নাই, আমার মনের ইচ্ছা রসুলকে একবার দেখা। এই সাহাবাই কেরামের প্রেম ভালোবাসা থেকে অন্যান্য কাফেররাও পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। এই নবীটা কেমন দেখতে হবে। তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। রসুল বিস্তারিত বিষয়গুলো জানার পরে অত্যন্ত খুশি হলেন এবং বরণ করে নিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জামানায় ছিলেন, হযরত আবু বকরের জামানায় ছিলেন, হযরত উমরের জামানায় ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ ইবনে আমরকে হিমসের গভর্নর বানিয়েছিলেন। হিমসের গভর্নর পর্যন্ত হয়েছিলেন শেষ পর্যন্ত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেই দিনের কথা ভাবলে আমি অজ্ঞান হয়ে যাই। সুয়ার মিন হায়াতি সাহাবার মধ্যে স্পষ্ট এসেছে, তার শেষ জীবন পর্যন্ত যেখানে যাইতো এই কথা মনে করার সাথে সাথে অজ্ঞান হয়ে যাইত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কিভাবে হত্যা করেছে এটা মনে করবে কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় এই কথা বলেছেন, হে আল্লাহ, তোমার দরবারে বিচার দিলাম। কাদের বিরুদ্ধে বিচার দেওয়া হয়েছে? যারা কাফের ছিল তাদের বিরুদ্ধে। তাদের মধ্যে তো আমিও ছিলাম, না জানি আল্লাহ পাক আমাকে ধরে কিনা। আমি তো খুবাইবের জন্য কিছু করতে পারলাম না। আল্লাহ পাক যদি আমাকে ধরে তাহলে তো আমার রেহাই নেই। সাহাবাই কেরামগণ এইভাবে জান বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। আমরা কেমন, আমাদের ভালোবাসা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাওবার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, রাসূল আমাদেরকে বলছেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হওয়ার সম্ভাবনা থাকে এই আশঙ্কায় তোমরা থাকো। তোমাদের ঘর বাড়ি, বড় দালান বিল্ডিং, মানুষের স্বপ্ন থাকে আমি বড় বিল্ডিং করব, সুন্দরভাবে পরিবেশ, সুন্দরভাবে দুনিয়াতে যাপন করবে, এইভাবে মানুষের স্বপ্ন থাকে। এই যে দুনিয়ার প্রতি ভালোবাসা, ঘর বাড়ির প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই ভালোবাসা যদি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে কি বলছেন? রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে। সাহাবাই কেরামগণ যেমন ভালোবেসেছেন, আচ্ছা আমরা কেমন ভালোবাসি? আমাদের ভালোবাসা কেমন? অন্তরে ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো তাহলে আমাদের জীবনকে বাজি রেখে আমরা আন্দোলনে নেমে যেতাম। যে সমস্ত নাস্তিক বলাগাররা রাসূলকে গালি দেয় তাদেরকে জীবন্ত জবাই করে ফেলতাম যদি আমাদের ভিতরে ঈমান থাকতো। আমাদের ঈমান নেই, রাসূলের প্রতি ভালোবাসা নেই। রাসূলের প্রতি শুধুমাত্র ভালোবাসা কখন? ওই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসে, সেদিন আমাদের অন্তরে ভালোবাসার জাগ্রত হয়। বাকি 366 দিন আমাদের অন্তরে কোনো ভালোবাসা নেই। নেই নামাজ, নেই রোজা, নেই হজ, নেই যাকাত, নেই কিচ্ছু নেই, ঈমান কিচ্ছু নেই আমাদের কাছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে। তাহলে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে। এরপরে বুখারী শরীফের 6632 নম্বর বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমত অবস্থায় দেখলাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল হযরত উমরের হাতে ধরলো, হাতে স্পর্শ করলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আল্লাহর রাসূল আমার হাতে ধরলো, কি খুশি।
ফাকালা লাহু উমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আউতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জানের থেকে, আমার জান ছাড়া এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে আমি উমর আপনাকে বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসমকে বলছি, তুমি ইমানদার হতে পারোনি। তুমি যদি ইমানদার হতে চাও, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, তোমার কাছে আমার ভালোবাসা সবার চাইতে বেশি থাকতে হবে, তারপর তুমি ইমানদার হতে পারবে। এই কথা বলার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নাহু আলান ওয়াল্লাহি লা আউতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। হে রাসূল, আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে এখনই তামাম দুনিয়াতে আমার যত প্রিয় বস্তু আছে সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম, হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান এভাবে ভালোবেসেছেন। আমাদের ভালোবাসা কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, হে উমর, আল-আন ইয়া উমর, হে উমর, তুমি এই মুহূর্তে ইমানদার হতে পেরেছো। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে দুনিয়ার সব কিছুর চাইতে যদি রসুলকে ভালো না বাসি তাহলে আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না। রসুলের হাদিস বুখারী শরীফের 15 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার কথা স্পষ্টভাবে বলেছেন। ওয়ালিদি, পিতামাতা, তার সন্তান, আর নাসি আজমাইন, তামাম দুনিয়ার সকল মানুষ। সেই মানুষের মধ্যে আপনার স্ত্রী আছে, সেই মানুষের মধ্যে আপনার শ্বশুর শাশুড়ি আছে, সেই মানুষের মধ্যে আপনার আপন বন্ধু আছে, যে বন্ধুকে আপনার মা বাবা থেকেও বেশি ভালোবাসেন। এরকম প্রিয় কত কিছু আছে। সব কিছুর চাইতে রসুলকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে না পারেন, লা ইউমিনু, আপনি মুমিন নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলছেন। এরপরে আরো একটি হাদিস শুনাই, যে হাদিসটি মুসলিম শরীফের 6606 নম্বর বর্ণনায় এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের কাছে আসলো। আসার পরে বলতেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে রাসূল, কিয়ামত কবে হবে আমাদেরকে একটু অবগত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জবাবে বলছেন, ওয়ামা আ'দাতা লিসসাআ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়ে রেখেছো? কিয়ামতের ময়দানের যে কবে হবে জিজ্ঞাসা করছো, কিয়ামতের ময়দান হবে খুবই ভয়াবহ, তুমি সেটার জন্য কি প্রস্তুত রেখেছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে তুমি যার সাথে ভালোবাসা রেখেছো, কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। তাহলে আমাদের ভাবতে হবে, আমার বন্ধু বান্ধব কারা, কাদের সাথে বন্ধুত্ব করছি? কোন গাঁজাখোরের সাথে বন্ধুত্ব করছি, নাকি কোন বেহায়া অশ্লীল ব্যক্তির সাথে বন্ধুত্ব করছি? যদি তাদের সাথে বন্ধুত্ব করি, মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে আমার হাসর তাদের সাথে হবে। তারা যদি জাহান্নামে যায়, আমাদেরকেও জাহান্নামে যাইতে হবে। দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা বলছেন, দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে বন্ধুত্বতা করতে হলে যাচাই বাছাই করে বন্ধুত্ব করতে হবে। আপনি দুনিয়াতে কার অনুসরণ করছেন, কোন নেতার অনুসরণ করছেন, কাকে বন্ধু বানাচ্ছেন? যে বন্ধু নামাজ না পড়ে আপনাকে গানের আসরে নিয়ে যায়, যে বন্ধু নামাজ না পড়ে সিগারেটের আড্ডায়, গাঞ্জার আড্ডায়, বিভিন্ন জুয়ার আড্ডায় নিয়ে যায়, কাকে আপনি বন্ধু বানাচ্ছেন? যে বন্ধু টেনে টেনে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলতে দেখলেন, খুব খুশি হলেন। তিনি বললেন, ফামা ফারিহনা, আমি অনেক খুশি হলাম, বাদাল ইসলামি ফারাহান আশাদ্দা মিন কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল এই কথা বলছেন, এই কথা বলার পর আমি এত যে খুশি হয়েছি, ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত এত খুশি হই। সুবহানাল্লাহ। তিনি কি বলছেন?
ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে। আনাস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের 10 বছর খাদেম ছিলেন, রসুলের খেদমত করেছেন, রসুল সম্পর্কে জানেন, রসুলের আনুগত্য করেছেন, তার জন্য জান্নাত অবশ্যই। কিন্তু সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্বাস করি আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আমার অন্তরে রসুলের ভালোবাসা আছে। আরো বলছেন যে ওয়া আনা আবু বকর, আমার অন্তরে আবু বকরের ভালোবাসা আছে, আমি আবু বকরকে ভালোবাসি। ওয়া উমর, উমরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি। হযরত আনাস বলতেছেন, নিশ্চয় আমি আশা করছি আমার হাসর নাসর তাদের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা কাদের সাথে বন্ধুত্ব করছি? মনে রাখতে হবে, আপনি আজ যে ব্যক্তির সাথে বন্ধুত্ব করছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, তার কাছে যথেষ্ট পরিমাণ সামর্থ্য থাকা সত্ত্বেও সে ইবাদত বন্দিগির পথে অগ্রসর হচ্ছে না, ওই ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব করছেন, ওই ব্যক্তির সাথে চলাফেরা করছেন।